হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিক টক উইথ রন। হ্যাঁ, এই চ্যানেলে আমি বাংলাতেই কথা বলবো। আর হ্যাঁ, আমি একটা বাঙালি, আমি কেকেআরের ফ্যান, আমি বলেও দিচ্ছি। বাট আই উইল ট্রাই টু বি অনেস্ট, বিকজ দেখো, আমি শুধু শুধু তো কেকেআরকে বাড়িয়েও লাভ নেই। যে যেমন খেলবে তাকে তেমন বলতে হবে। আর আগের দিন ম্যাচটা সত্যিই মিডিল অর্ডার আমাদের খুবই খারাপ খেলেছে, নো ডাউট। আরসিবি খুবই ভালো খেলেছে। হ্যাঁ, কুণাল পান্ডিয়ার বলগুলোকে কী করে পড়তে পারলো না আমি তো বুঝতে পারলাম না। হ্যাঁ, পিচটা অবভিয়াসলি সেকেন্ড ইনিংসে বেটার হবেই, এটা আমি জানতাম যে যে টস জিতবে ম্যাচ জিতবে। কারণ হ্যাঁ, কেকেআর যদি চেস করতো একটা ডিফারেন্ট স্টোরি হতো, আমরাও সবাই জানি। হ্যাঁ, আর হ্যাঁ, আরসিবি ফ্যান্সরা এখন লাফালাফি করছে, লাফাতে দাও, আমরা এখন কিছু বলবো না। কারণ দেখো, ওরা এই 18 সিজন হয়ে গেল, বিসিসিআই অ্যাড বানাচ্ছে যে 18 নম্বর সিজন, 18 নম্বর জার্সির জন্য। ভাই, এটা কি একটা স্ক্যাম চলছে নাকি যে 18 নম্বর সিজন 18 নম্বর জার্সি জিতবে? ভাই, এসআরএইচও বসে আছে, তোমরা নিশ্চয়ই এসআরএইচ এর ম্যাচটা দেখেছো। এসআরএইচ ফাইনালস খেলছে, আমি তোমাকে বলে দিচ্ছি আগে থেকে। এসআরএইচ এর যা টিম, এসআরএইচ এর বোলিং হ্যাঁ একটু উইক আছে আমি জানি, কিন্তু ওদের ব্যাটিং এইবারে যা ওদের ব্যাটিং আছে ওই রকম ব্যাটিং কোনো টিমের নেই। আমি কেকেআরের কথা বলছি, কেকেআরের অত ভালো, হ্যাঁ মিডিল অর্ডার ভালো আছে কিন্তু মিডিল অর্ডার চলছে না। বিকজ মিডিল অর্ডার আমিও জানি কেকেআরের ওয়ান অফ দ্য বেস্ট মিডিল অর্ডার্স আছে। আর আগের দিনের ম্যাচে আমি সবাইকে, আমার মানে সারাউন্ডিং পাড়া প্রতিবেশী সবাইকে বলে দিয়েছিলাম রাহানে উইল বি আ গুড স্কোরার। আর সুনীল নারিন আমি জানতাম খেলবে ভালো, কিন্তু ভুবনেশ্বর থাকলে আউট হয়ে যেত। কারণ প্রত্যেকবার ভুবনেশ্বর কুমার সুনীল নারিনকে আউট করেছে। হ্যাঁ, দেখে নাও তুমি রেকর্ডস, আমি রেকর্ডস ছাড়া কথা বলি না। আর স্পোর্টস ইয়ারি, তারপরে স্পোর্টস তাক, তারপরে আকাশ চোপড়া, এরা তো কেউই কেকেআরকে টপ 4-এ রাখে না, আমি ওদেরকে ঘন্টা পাত্তাও দিই না। আর দেখো, কেকেআর ফ্যান্সরা না নিজের মধ্যেই না একটা বিলিফ রাখে যে আমরা চ্যাম্পিয়ন্স হতে পারি। 2021-এও তোমাদের হয়তো মনে আছে যে প্রথম 7টার মধ্যে 2টো ম্যাচ জিতে, ইভেন 2014-তেও তখন তো গৌতম গম্ভীর ছিল, তখন বলতে পারে হ্যাঁ গম্ভীর ফ্যাক্টর। আরে ভাই, গম্ভীর ফ্যাক্টর কি ভাই? তোদের তো তাহলে এমএস ধোনি, সিএসকে ফ্যাক্টর, সিএসকেতে এমএস ধোনি, আরসিবিতে বিরাট ফ্যাক্টর। বিরাট ফ্যাক্টর কি? বিরাট ভাই এতদিন তো জিতাতে পারেনি। নো ডাউট বিরাট ইজ আ ভেরি গুড ব্যাটসম্যান, আমিও এগ্রি করছি, তোমরাও এগ্রি করবে, কারণ ওর মতন এখনকার দিনে তো ব্যাটসম্যান নেই। আর আমি একটা কথা বলে দিচ্ছি, কেকেআর যেমনই খেলুক আমরা কেকেআরের সাথে আছি। আমি কেকেআর, তুমি কেকেআর, আমরা সবাই কেকেআর। আর দেখো, কনফিডেন্স লুজ করো না ফার্স্ট ম্যাচ। ভাই মুম্বাই না একটা স্ট্যাটস দেখছিলাম যে মুম্বাই প্রত্যেকবার ফার্স্ট ম্যাচ হারে। তারপরেও 2014 না 2013 থেকে হয়তো সামথিং স্ট্যাটসে আছে, তো তারপরেও 2 থেকে 3টে কাপ তো জিতেইছে। ইভেন 4টে কাপ জিতেছে মনে হয়, 2013-তে ওদের ফার্স্ট কাপ জিতেছিল। তো দেখো, একটা কথা বলে দেবো, 2021-এ যদি আমরা করতে পারি, আমাদের তো এখন ভাই কিছুই হয়নি, এখনও ভাই ম্যাচ আছে। এমন করো না যে আমরা ভাই প্লে অফসে উঠতে পারবো না, এত কনফিডেন্স লুজ করার কিছু নেই। কেকেআর ম্যানেজমেন্ট ইজ এ ভেরি গুড ম্যানেজমেন্ট। ভারত অরুণ আছে, বোলার্সদেরকে ঠিক করে দেবে। আগের বছরও মনে আছে 260 চেস করে দিয়েছিল ভাই পাঞ্জাব। ইডেন গার্ডেন দেখো, নীতিশ রানা 2021-এ বলেও দিয়েছিল প্রত্যেকটা টিমে হোম অ্যাডভান্টেজ আছে, ইডেন গার্ডেন্সে নেই। ভাই এটা সত্যি কথা। স্পিন ট্র্যাক যদি বানাতো, আমাদের থেকে ভালো স্পিনার এই টুর্নামেন্টে কারণ নেই, ঠিক আছে? আর যে ময়ঙ্ক মার্কান্ডেকে এনেছে না, ও ভাই না ফাইনালিস্ট টিম থেকে এনেছে, ও ফাইনালিস্ট টিমে খেলছিল আগের বছর এসআরএইচে, ঠিক আছে? কম ভাবো না আমাদের টিমকে। আমি একটা কথা বলে দেবো, আমাদের টিম ইজ আ ভেরি গুড টিম। হ্যাঁ জানি শ্রেয়াস আয়ার নেই, মিস করছি ওনাকে। হ্যাঁ, বলতে পারো যে রাসেলকে কেন বল দেয়নি, দ্য ম্যান উইথ গোল্ডেন আর্মস উইকেট নিচ্ছিল, হয়তো কিছু নিয়ে ইঞ্জুরি হবে। বা দেখো, ফার্স্ট ম্যাচ রাহানেকেও জাজ করো না, রাহানে রান মারবে, গোটা টুর্নামেন্ট রাহানে রান মারবে আমি বলছি।
আরও অরেঞ্জ ক্যাপের রেসেও হবে, ঠিক আছে। আর একটা কথা বলে দিচ্ছি, সুনীল নারিনও বেস্ট সিজনই যাবে। রাসেল কি করে ওটা দেখার আছে। রিঙ্কু সিং ভালো করবে যতটা মনে হচ্ছে। আর অঙ্কুরিশ রঘুবংশী আইডিয়াল পজিশন নয় ওটা ওর ব্যাটিং করার, আমিও জানি। আর রমনদীপ সিং কালকে তো ওভারই পেল, পরশু তো ওভারই পেল না। ঠিক আছে, কিছু করার নেই, হেরে গেলাম, ম্যাচটা অ্যাকসেপ্ট করতে হবে। হ্যাঁ, আমারও ভাই মানে সেদিন থেকে আর মানে বিলিভই হচ্ছে না যে আরসিবির কাছে কী করে হেরে গেলাম, অ্যাকসেপ্ট করতে হবে। আর ভাই বাঙালিদের একটা নেচার আছে না, নিজেদের ঘরের কাউকে সাপোর্ট করে না। লোকের উন্নতি যদি ওদের হয় তাহলে ওদের ভাই ছেড়ে দাও। আর কি বলবো, বাঙালিদের ওইটাই সারা জীবন। বাঙালিরা উন্নতি করতে পারে না, নিজের টিমকে জীবনে সাপোর্ট করে না। মুম্বাই, চেন্নাই, আরসিবি করছে করুক, আমরা কেকেআর ফ্যান্স, আমরা লয়াল থাকবো যতজন আছি, যতজন এই চ্যানেলে তোমরা আছো। হ্যাঁ হ্যাঁ, এটা আমার ফার্স্ট ভিডিও। হ্যাঁ, আমার ভিডিওস সিম্পলি আসবে। হ্যাঁ, ফাম্বেলও হতে পারে, তো ছোট ভাই হিসাবে ক্ষমা করে দেবে। আর হ্যাঁ, আমার খুব একটা এজ নয়, কিন্তু আমি এক্সপিরিয়েন্সও নয় খুব, কিন্তু 2018 থেকেই ভালো করে আমি খেলা দেখতে শুরু করি, যখন একটু জ্ঞান বুদ্ধি হয়। কারণ তাছাড়া তো আমি 2006 জন্ম হয়ে গেছি, তাহলে সেরকম বলতে গেলে 2008 থেকেই দেখছি। কিন্তু ভাই কিছু মনে নেই, 2018 থেকে সব মনে আছে। আর যতজন এখানে ডিবেট করে না, একবার নিয়ে আসবে, ঠিক আছে, আমার কাছে। হ্যাঁ, আমি রিভিল করব না আমার অ্যাড্রেসটা কোথায়, করব কিছুদিন পর করব, চ্যানেলটা গ্রো করুক। অ্যাড্রেস দেখো, অ্যাড্রেস তো ইউটিউবে দেওয়া যাবে না, ঠিক আছে। এখন তো আমার খুবই ছোট চ্যানেল, আমি কাউকে কিছু বলবো না। যেদিন গ্রো করবে চ্যানেলটা সেদিন সবাইকে জবাব দেবো, তোমরা আমার পাশে থেকো। হ্যাঁ, একটা কথা বলে দিচ্ছি, রাজস্থানের ম্যাচে আমরা জিতবো, অবশ্যই জিতবো, কনফিডেন্স থাকো। হ্যাঁ, জানি ওরা আজকে এসআরএইচের সাথে, হ্যাঁ তোমরা একটু পরেই ভিডিওটা পাবে, একদিন পরেই পাবে ভিডিওটা। হ্যাঁ, কিন্তু তারপরে আমি রেগুলার ভিডিওস ছাড়বো, কারণ এটা আমার ফার্স্ট ভিডিও, তো একটু লেটে আসছে ভিডিওটা, কিছু করার নেই। আমাকে টেকনিক্যাল প্রবলেমসও দেখতে হচ্ছে। আর আমার ব্যাক অ্যান্ড টিম কেউই নেই, আমি একা ভিডিও শ্যুট করছি। হ্যাঁ, আমার একটা বন্ধু আছে অমর্ত্য রায় নামের, তো ও ভিডিও এডিটিং করে দেবে বলেছে। তো ও তো এখন ইঞ্জিনিয়ারিং পড়ে, তো ওর যদি টাইম হয় তো করে দেবে, তাছাড়া নিজেকেই করতে হবে। আমি তো ভিডিওস ছাড়বো, এডিটিং কিছুই করবো না। তোমরা এই ভিডিওস দেখো। আর ভালোই ম্যাচগুলো হচ্ছে, কিন্তু আনএক্সপেক্টেড। আমি ভেবেছিলাম মুম্বাই জিতে যাবে, কিন্তু চেন্নাই যা খেললো, স্পিনার অবভিয়াসলি চেন্নাইয়ের ইজ এ মাচ বেটার অবভিয়াসলি। আর হ্যাঁ, আমাদের তো হোম অ্যাডভান্টেজ। আরে চেপকের মতন পিচ করো না, আমাদের কিউরেটারকে বলে 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 পরেশান হয়ে যাচ্ছে, কিন্তু পিচ জীবনে চেঞ্জ করছে না। তো আর কি বলা যাবে, ছেড়ে দাও। একটু সিএবিরও তো প্রবলেম আছে, সিএবিকে একটু দেখা উচিত যে আমাদের হোম টিম জিতুক কমসে কম। আর এইবারে ফাইনাল তো কলকাতাতেই আছে। হ্যাঁ, আমি হোপ করছি যে আমরা ব্যাক টু ব্যাক জিতি আর টাইটেল ডিফেন্ড করি। হ্যাঁ, আমি জানি যে টাইটেল ফার্স্ট টাইম জেতা ইজ মাচ ইজিয়ার দেন টাইটেল ডিফেন্ড করা। কারণ হ্যাঁ, চেন্নাই মুম্বাই যদি করতে পেরেছে, আমরাও চ্যাম্পিয়ন টিম, আমরাও করতে পারবো, আমরা কারোর থেকে কম নই। দেখো, আমি কোনো স্ক্রিপ্ট আনি না, আমি সিম্পল ভিডিওস বানাচ্ছি, ঠিক আছে। যতটা আমার মনে হচ্ছে ততটা আমি বলছি, যতটা আমি বলতে পারছি ততটা আমি বলছি, না পারছি আমি ছেড়ে দিচ্ছি। ঠিক আছে, দেখা হবে বন্ধুরা নেক্সট ভিডিওসে। যে যেমন করছে করুক, কিছু বলো না, একটু চুপচাপ থাকো। আস্তে আস্তে ম্যাচ আমরা জিতবো, কনফিডেন্স আসবে, তারপরে আমরাও রোস্ট করব, ঠিক আছে। আর মোহনবাগান ইস্ট বেঙ্গলের ম্যাচের প্রিভিউ আর রিভিউ দেবো ওর আইএসএল যখন আসবে। আমি ভাবছি এখন ক্রিকেটটাকেই চালাই, ফুটবল
কারণ দেখো আমাদের দেশে তো সেরকম ফুটবলটাকে অতটা হাইপ করা হয় না। হ্যাঁ, আইএসএল এলে একটু আমাদের বাঙালিদের মাঝেই ওই মোহনবাগান ইস্ট বেঙ্গলের হাইপটা থাকে। সঞ্জীব গোয়েঙ্কা তো এবারেও দেখবে ইডেন গার্ডেনে আসবে, মোহনবাগানের জার্সি পরিয়ে খেলাবে। কিন্তু হ্যাঁ, আমিও মোহনবাগানের সাপোর্টার, ঠিক আছে, ইস্ট বেঙ্গলের সাপোর্টার তোমরা হতে পারো, কিন্তু আমরা কি কমন সাপোর্ট করি কেকেআরকে। কেকেআরের আগে আমরা কাউকে সাপোর্ট করি না। বিকজ যদি ওয়েন মর্গান বলতে পারে মাই ব্লাড ব্লিডস পার্পল, তো আমরা কেন বলতে পারি না? ঠিক আছে, ঠিক আছে বন্ধুরা, তাহলে মানে ভিডিওটাকে এখানেই স্টপ করলাম। ঠিক আছে, দেখা হচ্ছে তোমাদেরকে নেক্সট ভিডিওতে। বাই বাই।